গুড মর্নিং এভরিওয়ান। আজকে রথযাত্রা, সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা রথযাত্রার। আর আজকে মনে হচ্ছে বৃষ্টিটা হবে না, জানি না, এ তো কোনো গ্যারান্টি নেই। ভোরের বেলা থেকে দেখছি খুব বৃষ্টি, আর ও রাতে মানে ফুল স্পিডে ফ্যান চালিয়েছে, মানে ঠান্ডা লেগে গেছে গো, ফুলে গেছে না। তারপরে জানলাটা খোলা ছিল তো, ঠান্ডার ধার আছে, ওই লেগে গেছে আর কি। তারপরে গরমটাও ভালো আছে। যাই হোক, তাই বলছিলাম, দুজনে আলোচনা করছিলাম। সকালবেলা উঠেই যে সংসারে কাজ সমস্ত ছেড়ে টেরে নিয়ে বাবুদের বাড়িতে খেতে বসেছি। এরকম বলো না, জাস্ট জোক করছি। ছোলা আর বাদাম খাচ্ছিলাম, ওর জন্য রেখেছি। ও খেয়ে একবার অ্যাসিড করেছিল, তাই বলে আমি ছোলা খাবো না বাবা, বাদামটা রেখো, কিন্তু আমি ছোলাটা খাবো না। তো যাই হোক, সেটা বড় কথা নয়, যেটা বলছিলাম আজকে মেনুটা কি হবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তা সব ঝাড় মানে ঘরটা মুছেছিলাম তো, মাদুর টাদুর গুলো এগুলো উপরে তুলে দিয়েছি, শুকনো হচ্ছিল না বলে মাদুরটা নিচে রাখিনি। তো ভাবছিলাম যে আজকে খিচুড়ি করব, আজকে তো নিরামিষ, খিচুড়ি করব। আর তার সঙ্গে ভাবলাম যে ওই যে মাধুরী একটা পাপড় পাওয়া যায় না, ওই পাপড়টা আমার মাধুরী পাপড় ভালো লাগে না। তুমি যেটা চাইছো সেটা না, এটা সেই দিদা বানিয়ে দিয়েছিল সেই পাপড়টা। তুমি ওই পাপড়টা না পাওয়া যায় না, আর ওই পাপড়টা রথের মেলাতেই পাওয়া যাবে, তুমি দেখে নিও। ওরা কোথা থেকে পায় বলো তো? ওই একটা পাপড় তো অনেক কোয়ালিটি থাকে, যে একটা হয় না সে বাজারে কাজারে বসে না, মেলার সময় ভেজে তেলে ছেঁকে উপরে রেখে দেয়, ওই পাপড়টা যে আমার কি ভালো লাগে, মানে রথে বলো বা খেতে ইচ্ছে করে। তাই ভাবছিলাম যে ওইটা যদি পাওয়া যায় আরো দেখি। ও শুধু বলছে 5 বিছেলে, ওর খিচুড়ি হলেই 5 বিছেলে, মানে রসি কষি খাওয়াটা। ইলিশ ফিলিশ করো না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে নিরামিষ হবে। এতক্ষণ ধরে ছাদে যাতায়াত করছি, নিজেরই পায়ে ব্যথা করছে, আর উপরে যেতে পারবো না। এরপরে যদি বৃষ্টি আসে আমি যাবো না। মনি তুমি যাবে কিন্তু। আরে তুমি আজকে ছুটছো, আমি এর মাঝে একদিন ওই বেড কভার যেদিন ধুয়েছিলাম গো, হ্যাঁ বাবা, সে যাওয়া আসা করতে করতে মানে আমার মানে হাফ কিলো মানে ওখানে খতম হয়ে গেছে। ওয়েট করে গেছে না? না, শুকনোটা যে খুবই ইম্পর্টেন্ট। তো মনি একটা জিনিস কি লক্ষ্য করেছো? পাখাটা রেগুলেটরটা আবার খারাপ হয়ে গেছে। এইটা এই যে বাড়ানো থাকলে ঠিক আছে, ব্যাস বন্ধ। দুধ মুসলি খাবো, ও তো দিয়ে দিয়েছি, দেখো পুরো করে ঢেলে দিয়েছি। এখন লাইটটা জ্বালে, স্নান করে পুজো টুজো করে দিয়েছি, আর এসে গেছি রান্নাঘরে। ব্রেকফাস্টও করে নিয়ে মশলি দিয়ে খেলাম, আর ও গেছে অফিসে কাজে। ওই যে কথা বলছে, বললাম না বাজারে যাবে বলে, বাজারে আর যেতে পারলো না। যাবে কি যাবে না জানি না, ভুলে গেছে। অফিসে আজকে একটু ঝামেলার আছে কাজটা, যার জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না। আমি নিজের মতন করে আমি রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমে ভাবলাম কি যে খিচুড়ি করবো না বন্ধ করে দিই, এমনি ভেন্ডি বাড়িতে আছে, ওগুলো দিয়ে ভাজা ভাত বা ডাল টাল কিছু করে দিই। তারপরে ভাবলাম না, খিচুড়ি খাবে বলছিল, আমারও ইচ্ছে হচ্ছিলো সেটা। তারপর যা আছে তাই দিয়ে বানিয়ে নিই বলে এখানে চালটা ধুয়ে নিয়ে এসে, আর এই চালে দেখো অসংখ্য পোকা। মানে আমাদের অল্প অল্প করে চাল আছে, তার থেকেও দেখো এই পোকা জমে গেছে। চাল বাড়ন্ত আছে, তবে এখন আনবো না। এই চালটা শেষ করার পরে তারপরে চালটা আনবো, এখন আর আনবো না, নাহলে এই পোকার সঙ্গে মিশে গেলে আরও পোকা হয়ে যাবে। অনেক সাদা সাদা চাল বেরিয়েছে দেখো, এই অল্প চাল নিয়েছি তাতেই দেখো আরও আছে, দেখেছো অনেক কী পরিস্থিতি, কত চাল বেরিয়ে আছে। তো একবেলা মতনই করবো, সন্ধ্যেবেলাতে একটু ভাবছি অন্যরকম কিছু বানাবো, যেহেতু বাইরে যাবো। বললাম না মেলাতে যাবো, বৃষ্টিও যাই হোক আজকে মেলাতেই যাবো। হ্যাঁ, তারপরে আবার ওর বেরোনো আছে, ওকে আর চাপ দিলাম না যে যাও বাজারে যাবো। বেচারি যে মানুষ ভুলে গেছে, জানি ও ভুলে গেছে, নাহলে বাজারে গিয়ে যা যা লাগতো। গোবিন্দভোগ চাল নেই, চাল বাড়ন্ত আছে। খিচুড়ি করে গোবিন্দভোগ চাল ছাড়া ও খেতে চায় না, ও বলে খেতে চায় না, বলে যে গোবিন্দভোগ চাল যখন আছে তাহলে কেন অন্য চাল করছে, আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে ভালো লাগে। কোনো কোনো চালে করে ওর একটা ও খিচুড়ি খেতে চায় না, খেতে পারে না। ওই রসিয়ে কষিয়ে মোটামুটি একদম মজিয়ে রান্না করলে একটু খায়। কড়াইতে তেল দিয়েছি, গরমও হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম, আর দেবো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দিলাম টমেটো, বাবা দিয়ে একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এরপরে দিলাম আদা বাটা, হলুদ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে।
এখানে যে মশলাটা কষানো হয়ে গেছে, আর সোয়াবিন আর আলু একসঙ্গে রেখেছিলাম দিয়ে দিলাম, আলাদা করে আর ভাজলাম না, ওই মশলার সঙ্গেই ভেজে নেবো। মশলা তো খিচুড়ি, ওই যে জবা খিচুড়ি তো হবে, অত নিয়ম কানুন মেনে কোনো লাভ নেই। আর কি করবো বলছিলাম, কি করে ফেলছি, একবেলার মতন খাওয়া হয়ে যাবে। চলো দিয়ে দিলে সব রান্নাই ভালো লাগবে। নিরামিষ রান্না তো, সেটা একটুখানি ঘিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো, খিচুড়িটা লাজবাব হয়ে যাবে। চাল আর ডালটা একসঙ্গে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম, তারা মুছে দিচ্ছি। আগে এইটার সঙ্গে মিশিয়ে নিই। এখন আর লবণটা দিচ্ছি না, একটু পরে দেবো লবণটা। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, গ্যাসটা একটু বন্ধ করি, এবারে নামিয়ে নি। দাঁড়াও, একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, ব্যাস। এটা গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে নিচে নামিয়ে রাখি, নাহলে এত উঁচুতে তো মুখটাই যাবে না। দাঁড়াও, এবার এইটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলটা গরম করব, গরম করে কুকারে দিয়ে দেবো। এই জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে যেতে তাড়াতাড়ি হয়ে যাবে, মাপটা পাবো না তো, তাই আগে থেকে লবণটা দিলাম না, এখন দিয়ে দিচ্ছি। এখন বাজে 2টো, আর জাস্ট আমি ফিরলাম, এসে অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে মনি আগে খিচুড়ি বানিয়েছে, পুরো গরম খিচুড়ি গরম, সেই যে এতটা খিচুড়ি একটু বেশি হয়ে গেছে। দিয়ে দাও। খাইতে পারবে কি? অবশ্যই খেয়ে নেবো, দাও না। এখন পুরো 4টে বাজে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, আসলে মাথা ব্যথা করছিল, একটু মলম নিয়েছিলাম। তো যাই হোক, এখন বাইরে আমাদের এই 1 নম্বর গেটে মনে হচ্ছে রথ বেরিয়েছে, যতদূর সব মনে হচ্ছে জানি না। দেখলাম বেশ মানে ব্যাংক পার্টি বাজনা টাজনা সব হচ্ছে, আর গান টানও শুরু হচ্ছে। এতক্ষণ গান হচ্ছিল, বন্ধ হতে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আর ওই যে এখানে শুয়ে আছে, আমরা হচ্ছে পুরীর লাইভ দেখছিলাম, রথ। হ্যাঁ, এই যে হ্যাঁ, বেশ ভালো লাগছিল। আমি ছোটবেলা থেকে আমার দাদু ঠাকুমা যখন থাকতো ছিল, দাদুর সাথে আগে বসে বসে পুরীর রথে রাজা এসে সোনার ঝাড়ু দিয়ে ছাটা দিচ্ছে, এই সবগুলো মাও দেখতো। মা আজ 2 বছর আগের কথা বলছি, মা আমাদের বাড়িতে এসেছিল, এই সময়টাই ছিল, মনে আছে? এই সময়টা মা রথ দেখাচ্ছে, মানে তুমি তখন ওই ফোনেতে দেখাচ্ছিলে, টিভিতে চালানি, টিভিতে প্রচুর পরিমাণে অ্যাড হয়, ওই জন্য ফোন থেকে দেখা হচ্ছে। ওর আমি দুজনে এখানে ফোন থেকে দেখছি যে পুরী রথ বেরিয়ে গেছে, আমাদের মনে হয় এখানে মনে হয় বেরিয়েছে, আর ওপর থেকেও মেঘ ঢাক ঢোল বাজিয়ে দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর বেরোয়নি, চুপচাপ বসে আছি। যেই মানুষটাকে, আরে আমি তো ওটাই বলতে আছি সবাইকে, যে যেই মানুষটাকে আমি বললাম যে 4টের সময় ডট বেরোবো, তুমি আজকে আর দিনটাই আমাকে টাইম দিও, সেই মানুষটা এসে হাজির হয়ে গেছে। ওই যে খাওয়ার সময় তোমাদের বললো না যে আমি চলে এসেছি কাজ সেরে, আমি অনেক আগেই খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম, তখন ঠান্ডা হয়ে গেছিলো বলে ফের আবার গরম করলাম, তাহলে ও চলে এলো, ও চলে আসতে অবশ্য গরমটা করলাম, তারপরে খেতে বসলাম। বাবা কোনদিকে সূর্য তাড়াতাড়ি করে চলে এসেছে, খাওয়ার বাড়িতে আগে চলে এসছে। এখন বাজে 6টা 15, আর আমরা জাস্ট রেডি হয়েছি, আমি তো রেডি হয়ে গেছি, আর একজন এখনো রেডি হচ্ছে। হে বাবা, কি বলে, আমি এই যে ঝাঁটা নিয়ে বেরোচ্ছি, কারণ সব দিকটা মাথায় নিয়ে বেরোতে হচ্ছে, যে বৃষ্টি আসলে তখন কোথায় যাব, আবার ভাবছি হেলমেটটাও নিয়ে যেতে হবে, কারণ ওদিক থেকে যদি আবার অন্যদিকে ঘুরতে যাই, তো ওই কারণে সবকিছু ভেবে বেরোচ্ছি। আসলে দেরি হলো আরেকটা কারণে, বৃষ্টি হলো বললাম না, তারপরে দেখলাম 5টা বেজে গেল, আমাদের বেরোতে বেরোতে 5:30 বাজবে, সন্ধে দেওয়ার টাইমও হয়ে যাবে, আর সেই সময় যদি বেরিয়ে যাই তো সন্ধে দেওয়া হবে না, দেরি যখন হয়েছে তাহলে একটু দেরি হোক, বাড়ির কাজ সবকিছু করে দিয়ে তারপর আমরা বেরোচ্ছি, টলা দিয়ে বেরোচ্ছি, সবকিছু মাথায় নিয়ে। তাড়াতাড়ি আমাদের কখনোই হয় না। ব্যাগ কোথায় গো? এবার খুঁজছে ব্যাগ বোধ, আর কি কি, ও আচ্ছা
ব্যাগ তো প্যাকিং করে রেখে দিয়েছি। আরে বাবা, হাইরে কি টানতে গিয়ে কি পড়ে যাচ্ছে। এই যে কিছু না গো, ডেলি যে ব্যাগটা নিয়ে বেরোই সেইটা, আহামরি কিছু নেই। কারণ ওই যে বললাম না, ছাতা নিয়ে বেরোতে হবে। ঢুকে না ছাতাটা না, আর কি নেবে গো? ব্যাগে সেই এতে গেছিলাম যে বিলটা এখনো আছে। রাখো। ছাতা, জলের বোতল এই নিতে হবে। এই যাওয়ার সময় এখানে ফুচকা খাবো। আচ্ছা ঠিক আছে। মেলাতে ফুচকা না টেস্ট হয় না, এইখানে ফুচকাটা বেশ ভালো লাগে, যার কাছে রেগুলার খাই ভালো লাগে। এইখানে খেয়ে তারপরে মেলাতে ঢুকবো। এখানে ফুচকা দিয়ে স্টার্ট হচ্ছে। টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হেলমেট আছে বলে বোঝা যাচ্ছে না, গায়েগুলো পড়তে বুঝতে পারছি বৃষ্টি পড়ছে। এর থেকে যদি জোরে বৃষ্টি হয় আমাদের কোথাও গিয়ে আমার দাঁড়াতে হবে। এই হচ্ছে আমরা মন্দির গেটের পাশ দিয়ে যাচ্ছি। এই মন্দির গেট, এটা কিন্তু মিশন না, মিশন আছে আরেকটু সামনের দিকে। এখান থেকে শুরু কিন্তু মিশনটা অনেকটা বাকি আছে। এই আমরা চলে এসেছি মিশন গেট। এই যে রামকৃষ্ণ মিশন, যদিও তোমাদের অনেকবার আগে দেখিয়েছি। এই ছেলেটা এখান থেকে বলো প্রায় 3 বছর 4 বছর 4 বছর এখানে গল্প একদিনে শেষ করা যাবে না। এখনো কিন্তু মিশনের মানে এরিয়া কিন্তু এখনো আছে। এই যে বড় পাঁচিল দেখতে পাচ্ছ, পুরোটা এখান থেকে শুরু হয়। অনেক আলটিমেট আমরা মেলাতে ঢুকলাম। রাস্তায় বৃষ্টি পড়ছিল, কিন্তু খুব জোরে কিন্তু বৃষ্টি হয়নি। যেভাবে ভাবছিলাম হয়তো জোরে আসবে, কিন্তু না, হয়নি। ঠিক সুষ্ঠুভাবে আমরা মেলাতে পৌঁছে গেছি। ভাবো, আমরা রথ টানা তো দেখতে পাইনি, কিন্তু ঠাকুরের প্রসাদটা পেয়েছি। চলো, ওই দিকে রথ রাখা আছে। আর জগন্নাথ দেবের সঙ্গে তো দর্শন হয়ে গেল, কিন্তু রথটাকে তোমাদের দেখাই, আমিও ভালো করে দেখি। তবে হ্যাঁ, প্রত্যেক বছরই একই রথ থাকে। রথ তো টানা দেখলাম না, কিন্তু তবু দড়িটা একটু ছিল, এটাই বেশ ভালো লাগছে। আর চলে এলাম একদম মেলার ভেতরে। এটাই হচ্ছে আমাদের কাছে আসল। মেলায় ঘুরবো, খাবো, এটাই তো মজা বলো। এখান থেকে গত বছরও ক্লিপ নিয়েছিলাম, ভালো লাগছিল ক্লিপটা, এখনও ভালো আছে। আর এটা চলে এসছে বাংলাদেশ থেকে শাড়ির দোকানে। যে শাড়িগুলো বেশ ভালো ছিল গো, কিন্তু দামটা বড্ড বেশি ছিল। আর এখানে হাতে তৈরি কয়েকটা কাপ ছিল, মাটিরই অবশ্য। তবে দেখে পছন্দ হচ্ছিলো। ও বললো যে গরম চা যদি ঢেলে দিই, তা যদি ছেড়ে যায় তো বেকার বেকার নেওয়া হবে, নিও না। বাইরেটার দিকে তাকিয়ে দেখো কেমন বৃষ্টিটা পড়ছে। বাবা, বৃষ্টিটা একটু কমেছে, খুব যে বেশি কমেছে তা নয়। আর ভেতরে থাকতে পারবো না, ভীষণ গরম লাগছে। আর চতুর্দিকে দেখে যেরকম পাটা বিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই বছর নয়, প্রত্যেক বছরই ওরকম করে। বেশ ভালো লাগে জানো, নিচ থেকে কাদা ওঠে না, আরামসে হাঁটো। আর মেলার ভেতরের দিকে একটু যাচ্ছিলাম, এই কাঁচের জিনিসগুলো দেখে এত ভালো লাগছিল। তবে কি বলো তো, ওই কাঁচের জিনিস তো দূর থেকেই ভালো লাগে গো, ঘরে নিয়ে এসে রাখলে সেই কখনো কখনো ফট করে ফেটে যায়। একটা জিনিস পছন্দ হলো, তাও আবার এক পিসই ছিল। আর এই বাচ্চাদের খেলা জায়গাটা এত ভালো লাগে, আমাদের সময় তো ছিল না। খুব মিস করি জানো, আমার বঞ্জি ভাইজি যদি আসতো তাহলে ওদের দিয়ে আশাটা পূরণ করে নিতাম। আর খাবার দোকানে মারাত্মক ভিড়, ওখানে তো নেওয়াই যাবে না। লাস্টে গেলাম জিলিপির দোকানে। ও বাবা, সেই জিলিপির দোকানে লাইন দেখেছো, লাইন ধরে নিতে হচ্ছে। তাই ওখানে নিলাম না, বাইরে এসে ওখান থেকে কিনে আনলাম। এখন এখানে চলছে অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন যেতে পেট চর্চা করছে। অর্ডার দিলে দেরি করবে, আসতে 2 মিনিট সময় লাগবে বলেছি। তো এখানে আজকে অনেক দিনের পর আমরা বাইরে খাচ্ছি। অর্ডার দিয়েছি আজকে ফিশ চিলি চিকেন। ফিশ ফ্রাইটা খাওয়া হয়ে গেছে, ভালো ছিল। আর এই যেখানে ছিল আর একটা চিকেন 65 অর্ডার দিয়ে দিই। চিকেন অলরেডি পড়ে গেছে, এবার তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাক। খেয়ে বলো কেমন হয়েছে।
দিয়ে গেল চিকেন 65 আর একজন টেস্ট করছে। গরম আছে না? আস্তে আস্তে একটুখানি নাও, নাহলে এটাও গরম আছে, গরম লাগবে খুব। ওকে বলছিলাম গরম আস্তে আস্তে খাও, এতদিন স্মেল উঠেছে আর লেট করলাম না, আমি খাচ্ছিলাম এত গরম, খেলার মতন অবস্থায় চলে এসেছিল, মানে মুখে যা চিবিয়েছিলাম সবটাই খাওয়া ফেলতাম। জোর খাওয়া হয়ে গেছে, এখন বসে গেছে। আমাদের আলটিমেট ডিনার হলো, ডিনারটা একটু হেভি হয়ে গেল। হেভি হয়ে গেছে। জয় জগন্নাথ। রত ভালো হচ্ছে, ভালো হচ্ছে এরকম একদম। চলো ও ওড়িয়া বলার চেষ্টা করছিল, কিন্তু ওড়িয়া হলো না আমাদের, আমাদের ওড়িয়া হবে না, সব ঘেটে গেছে। হ্যাঁ চলো আমাদের এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, লাইক করে দিও, পাশে দেখো, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা টাটা।